আসসালামু আলাইকুম প্রিয় গাইজ। প্রতি বছরের নিয়ে এবছরেও আমাদের 18 বাড়ির স্বদেশ ভ্রমণ গ্রুপের সকল সদস্যরা মিলে রমজানের দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে। এবছর আয়োজন করা হয়েছে 18 বাড়ি কলেজ গেট সংলগ্ন বনলতা রেস্টুরেন্টে। বনলতা রেস্টুরেন্ট অসাধারণ এবং মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর এবং চমৎকার। একটা হল রুমও রয়েছে, যে হল রুমে আমরা ইফতারি করেছি আমরা সকল সদস্যরা মিলে। এখানে আমাদের হুজুররা এসেছে এবং হুজুররা অনেক সুন্দর সুন্দর ইসলামিক কথা বলেছে, আল্লাহ এবং রাসূল এবং রমজান বিষয়ে কিছু কথা তুলে ধরেছেন। আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রিয় এবং আমাদের শ্রদ্ধাভাজন এবং আমাদের 18 বারের সভাপতি সোহেল স্যার কিছু কথা বলবে আমাদের উদ্দেশ্যে। সামাজিক সমাজ বান্ধব ভালো কিছু কাজের উদ্দেশ্যে আছি। নিজেদের চিত্ত বিনোদনের একটু খোরাক, অনেক কর্মব্যস্ততার মাঝে নিজেদেরকে একটু উপস্থাপন করার কয়েকটা ভদ্র ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সংগঠনটা চালায় যেতেছি। এটা তেমন কোনো বড় পরিসরে কিছু হওয়ার সুযোগ নাই। আমি আমরা মুসলমান হিসেবে আজকে নির্যাতিত নিপীড়িত মাওলা এবং লজ্জিত মাওলা, আজকে গাদা মুসলমানরা মাওলা কি নির্যাতন নিপীড়নের শিকার মাওলা। মাওলা তাদের ব্যাপারে কোনো বাধা নেই মাওলা, তোমার কাছে তো মাওলা তুমি তাদের সহায়ক হয়ে যাও মাওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে প্রতিবাদ করার তৌফিক তুমি দান করো মাওলা। আমিন। আছে মাওলা, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই বোন মাওলা যায় না কে কিভাবে অন্ধকার প্রবেশিত হচ্ছে মাওলা। এই রমজানে কুশিলে মাওলা তাদেরকে স্থায়ী মুক্তির ব্যবস্থা করে দিই মাওলা। আমিন। সালাম করে দিই মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু। দোয়ার শেষে আমরা সকলেই ইফতার করতেছি। 18 বাড়ি স্বদেশ ভ্রমণ গ্রুপের প্রতিটা সদস্য খুবই আন্তরিক, মানবিক এবং খুবই উদার প্রেমের অধিকারী। আমাদের রফিক স্যার, সুমন স্যার এবং সোহেল স্যারের তত্ত্বাবধানে 18 বাড়ির স্বদেশ ভ্রমণ গ্রুপের প্রতিটি মানুষ আন্তরিকতা, ভালোবাসার সাথে একে অপরের সহযোগিতা এবং মানবপ্রেমিক সেবায় প্রতিটা মানুষ সর্বদা নিয়োজিত থাকেন। আমরা চেষ্টা করি কিছু মানবিক কাজ করার জন্য, কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য, কিছু মানুষকে সহযোগিতা করার জন্য। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।